জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। Hire Google TV, endless color, smart living. ওই দিন শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। শুনানি শুরু হবে কখন জানাবেন আমাদের। সঙ্গীতা, আজকে এই মুহূর্তে নিয়ে এসেছেন মানবতা বিরোধী যে অপরাধ হয়েছিল ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের আন্দোলনে, সেই জায়গা থেকে সে অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা জানি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত 1 জুন কিন্তু এই 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই জায়গা থেকে যেহেতু 2 জন পলাতক, আজকে কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে পুলিশের মহাপরিদর্শক তাকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরই মধ্যে কিন্তু তিনি চলে এসেছেন। তবে শুনানি সেটি কিন্তু শুরু হতে একটু সময় লাগবে, সম্ভবত বেলা 12টা নাগাদ সময় লাগতে পারে যতটুকু আমরা জানতে পেরেছি। তবে বাকি যে 2 জনের একটা কথা সঙ্গীতা জানিয়ে রাখি যে বাকি যে 2 জন পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তিনি এবং যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 2 জনের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের পক্ষে কোনো আইনজীবী থাকবেন কিনা, অথবা রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আইনজীবী নিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে রায়। এই সমস্ত বিষয় কিন্তু আজকে উঠে আসবে আলোচনা। যদি আইনজীবী প্রয়োগ না করা হয় তাহলে মামলার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন দিকেও চলে যেতে পারে। সবকিছু মিলিয়ে এখনো ধোঁয়াশায় আছে যে কখন কি হতে পারে। আশা করছি আপনাকে পরবর্তী আপডেট জানাতে পারবো। সঙ্গীতা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।